তারপর ক্যাসেটটা আটকে গেছে, পাটা ভেঙে ফেলেছে, পান খেয়েছি, পিঠ ফেলেছি, দাঁত করেছি ছোলা, আমার বন্ধুর নাম রেখেছি মুড়ি ভাজা খোলা, হেঞ্চার ফুল থোকা থোকা কানে গুঁজেছি, আর বর্ধমানের ডালাই এনে লুচি ভেজেছি। এ বেশি তাকাস নে, বিধি দেবো, কেন্দ্রে মরে যাবে। কাকে বললি রে? কাকে বললি ওখানে? হাসি দেখো, হাসি দেখো। বাবা বেগুনা ঝাল খেয়ে ফিক ফিক করে হাসছি। এগুলো বড় ফ্যান, হ্যাঁ ছোট ফ্যান ওইখানে ঝুলছে, ওইখানে চলছে, এই ছোট ফ্যান ওইখানে চলছে। হ্যাঁ খালি ওই বাবা ছেলে পিলেদের মাসি হই দয়াল বাবা, পেট ভরে চাউমিন খাওয়া। হ্যাঁ বাবা তাই বটে, আর বাবলা গাছে ঝিঙের ফুল ফোটে, বাবাকে চাক দম মজা দেখো ভোগে দম। খালি ওই ছেলে পিলেদের মাসি হই, তাই ভুল বুঝো না ওহে প্রাণ না, আর বিরহ ব্যথা দিদি গায় দইয়ান সুরান ঝালো কাঠের গামছান আলতা কাজল শ্যাম্পু কাকন মাটি ফুড়ে পানিয়ান ধানদস্তা ফুলের মালা শঙ্খ সিঁদুর বরণ কোলা শালুক পলাশ জয় মালতী সব সবজি বাজার দুরা কাটা তাদের শাড়ি জামদানি প্রাণের টুকু মাইল গালানে সবাই মিলে স্যার আপনার ভালো করে করো হাওয়াটা। হ্যাঁ হ্যাঁ করছি। হ্যাঁ ইমনি কেমন আছো আগে বলো, কেমন আছো? খুব ভালো আছি, এবং আমি যখনই আমার শ্রোতাদের সামনে এসে দাঁড়াই তখন আরো বেশি ভালো হয়ে যায়। ওয়েল আজকে যে গানটা আমরা আজকে শুনলাম, মানে গানটা তো অলরেডি সুপার ডুপার হিট হয়ে গেছে, ইলিশ সং অফ দ্য ইয়ার ও বাবুর মা। গানটার সাথে অ্যাসোসিয়েশন করে তোমার বা হয়ে তোমার কেমন লাগছে? সুরজিতাকে মিস, কিন্তু আজকে ইয়ে দিল মাঙ্গে মোর আমরা একটু লাইভ দেখতে চাই, হবে? কি দেখতে চাও বলো? আজকে ইমন্দির কলা আর দেবলিনার ডান্স হবে আজকে, সবাই রেডি হবে? যদি আপনারা বলেন হবে তাহলে জোরে হাততালি দিতে হবে, জোরে হাততালি হোক, কারণ দিস ইজ ফর দি ফার্স্ট টাইম আমার মনে হয় যে কোনো খোলা মঞ্চে, মুক্ত মঞ্চে
বুড়ো বরকে দেখতে সে কি শোরগোল। Everybody put joy happy who's up for this amazing moment. প্রাণের কুটুম আইলো দালানে, জামাই রত্ন বড় তারে যত্ন করো, জামাই রত্ন বড় তারে যত্ন করো, মুন্ডা মিঠাই গুড় বাতাসা আমলকি মুরব্বা, রূপে গুণে সৌন্দর্যে হীরামতি ডিব্বা, সবাই মিলে একসাথে তালে তালে হাততালি হতে পারে। প্রাণের কুটুম আইলো দালানে, বলিও বাবুর মা আনসার পিস ইলিশ ভেজে দে, প্রাণের কুটুম আইলো দালানে। অক্সিজেনটা হচ্ছে ভালো সিনেমা বানাবার জন্য হোক, ভালো পারফরমেন্সের জন্য হোক, বা ভালো ভালো মুহূর্ত ক্রিয়েট করার জন্য হোক, সেই অক্সিজেনটা বনিদার জন্য। এবং আজকের এই সন্ধ্যাটা যেরকম ভাবে আমরা গান আড্ডা 2024 সালের সেই গান ডাকাতিয়া বাসির আজকে আমরা শুনবো লাইভ বাই আমার সিগনালে দাঁড়িয়ে যায়, আমার সিগনালে দাঁড়িয়ে যায় পুলিশ নেতা ক্রিমিনাল, ভোলা চলেও ঘাটে নামে কত নটি অ্যানিমাল, তোমার নকল ভিসা সামলে রেখো আসল শিরোনা, তোমার নকল ভিসা সামলে আসল আশিক সেজনা, আর অর্ডার ছাড়া বর্ডার ক্রস করতে এসো না, না অর্ডার ছাড়া বর্ডার ক্রস করতে এসো না, অর্ডার ছাড়া বর্ডার ক্রস করতে এসো না, না অর্ডার ছাড়া বর্ডার ক্রস করতে। বেকার ভিড়ে খুঁজেছে তোমায় আমার আঁখি, তোমার প্রেমে রাতে জাগা পাখি হয়ে থাকি, বেকার ভিড়ে খুঁজেছে তোমায় আমার আঁখি, জাগাইলো পেরেতে মনের মানুষ দিয়া, দক্ষিণা বাতাসে আসে তোমার খবর লইয়া, আমার চোখের নীলে তুমি তো সেই ডুব দিলে, কাছে এসো না না তোটা মেপে না, এই আগুন এত সহজে দেবে না, নিশানা মিশাই সাথে আমরা এই মোমেন্টটা ক্যাপচার করতে চাই, দ্য পিকচার পারফেক্ট মোমেন্ট। আজু কোথায় গেল? খাওড়ায় খাওড়ায় খাওড়ায়। Well, ladies and gentlemen, could we have a huge roar for Shiva Prasad Mukhopadhyay? Well, Shiva Prasad Mukhopadhyayকে বরণ করে নিচ্ছেন। তাদের সঙ্গে একটা যোগ তৈরি হয় এবং তারপরে রক্তবীজ এখান থেকে আমরা লঞ্চ করি, তারপর বহুরূপী এবং ফাইনালি রক্তবীজ 2 আজকে
আমাদের শেষ অনুষ্ঠান এখানে। আর কালকে সিনেমা রিলিজ করবে, কালকে সকালবেলা হলে হলে সমস্ত জায়গায় রক্তবীজ 2 মানুষ দেখতে পাবেন। প্রথমেই বলে রাখি যে পর্দায় যখন অভিনয় করতে হয় তখন হয়তো আমি নিজে সেখানে অভিনেতার জায়গায় আমাকেই দেখা যায়, কিন্তু পরিচালনার ক্ষেত্রে আমি জন্য শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের মুখ দেখলেই উদ্বেগটা বোঝা যাচ্ছে, উদ্বেগের কারণ বোঝা যাচ্ছে। তবে উইন্ডোজ প্রোডাকশন হিসেবে, আমি একজন উইন্ডোজ প্রোডাকশনের সদস্য হিসেবে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের উপর ভরসা রাখি, আস্থা রাখি। আজ থেকে নয়, কাঞ্চন মল্লিক হয়ে ওঠার জন্য যে প্ল্যাটফর্মটা দরকার ছিল, বাকিটা ছিল আপনাদের আশীর্বাদ আর ভালোবাসা। আর সেই সময় জনতা এক্সপ্রেস বলে সেই প্ল্যাটফর্মটা যদি কেউ দিয়ে থাকে, তাহলে এই শিবপ্রসাদ মুখোপাধ্যায় আর নন্দিতা রায় তখন ইটিভি বাংলায় সেই জায়গাটা দিয়েছিল। সেই জন্যই আজকে আপনাদের কাছ অবধি পৌঁছ। তারপরের দিন বলো, তুই কেমন আছিস ভাই, ঠিক আছিস তো? আমি বললাম হ্যাঁ ভাই, কোনো রকমে এই তো 14 বোতল মতো খেয়ে ফেলেছি, এই ঠিক আছি মোটামুটি। বলো গলা এরকম কেন রে, পারবি তো? বললাম হ্যাঁ, স্যালাইন আমি খেয়ে ফেলেছি, পার। তাহলে একটা কাজ কর, কাল কিন্তু পানতলায় চলে আসিস ভাই। আমি বন্ডে সই করে হাতের শার্ট পয়েন্ট খুলে গিয়ে শুটিং করেছিলাম, সিনেমার জন্য করেছিলাম, উইন্ডোজের জন্য করেছিলাম বলবো না, আমার নিজের চরিত্রটার জন্য করেছিলাম, রক্তবীজ 2 এর জন্য করেছিলাম। এই সমস্ত পরিশ্রম আপনাদের জন্য করেছিলাম। আপনারা যাবেন, দেখবেন, আশীর্বাদ করবেন। এর থেকে বড় অস্কার, এর থেকে বড় ফিল্মফেয়ার আমার পক্ষে সম্ভব নয়। এটাই আমার কাছে অস্কার, এটাই আমার কাছে ফিল্মফেয়ার। ভালো থাকবেন। আমি পুরো গল্প জানি না, প্লাস গান এত সুন্দর, প্রত্যেকের সাথে প্রত্যেকের কেমিস্ট্রি। আমি শিবুদাকে, আমি নন্দিতা দিকে, আমি জিনিয়া দিকে পার্সোনালি, আমি মিনি দিকে, যাদের কৌশালী দিকে, আবির দাকে, যাদের সাথে আমার কথা হয়েছে আমি বলেছি, ফ্যান্টাস্টিক, অদ্ভুত রকমের সুন্দর লাগছে দেখতে। এবং আমি সেই ছবির একটা অংশ হতে পেরে। আপনাদের এখানকার একজন বিশিষ্ট মানুষ, এই দুর্গাবাড়ির সঙ্গে যার নাম ওতপ্রোতভাবে জড়িত, যিনি আপনাদের এইখানে মেট্রোপলিটন দুর্গাবাড়ির স্টাইল আইকন, জীবনদা আপনার কথা বলছি। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু যে কটি কাজ আমরা একসাথে করেছি, Ladies and gentlemen, পঙ্কজ সিংহ আমাদের মাঝে, দিনার আদতে আবির চ্যাটার্জি, the super duper versatile actor, আমাদের সবার প্রিয় আবির চ্যাটার্জি AKA পঙ্কজ সিংহ। এখন চোরে হাতলি হয়ে যাক, হাততালি দেবে, সবার হাতে তো মোবাইল ফোন। এটা ঠিক যে আমরা যারা সিনেমার সঙ্গে জড়িত আছি, যারা অভিনয় করছি বা যারা পর্দার পিছনে থাকছি, আমাদের কাজটা করতে খুব ভালো লাগে। কিন্তু একটা কথা যেটা সব থেকে বেশি দামি আমাদের কাছে, সেটা হচ্ছে আপনাদের ফিডব্যাক, আপনাদের মতামত। আমরা ভালোবেসে ভালো লাগার কাজটা করি বটে, কিন্তু সেই ভালো লাগা বা ভালোবাসাটা কখনোই সম্পূর্ণতা পায় না যতক্ষণ না আপনারা সেই কাজটা দেখছেন এবং আপনারা আপনাদের শিলমোহর আমাদের জানাচ্ছেন। আর অ্যাকচুয়ালি কয়েক ঘন্টা পরেই রক্তবীজ 2 আর আমাদের থাকবে না, আপনাদের হয়ে যাবে। তো আপনাদের মতামতের অপেক্ষায় থাকবো। বড় পর্দায় আপনারা 2 বছর আগে 2023-এর পুজোতে রক্তবীজ 1 দেখেছিলেন এবং ভালোবেসেছিলেন বললে ভুল বলা হবে, আমাদেরকে প্রচণ্ডভাবে ইন্সপায়ার করেছিলেন। এবং একদমই ঠিক, রক্তবীজ 1-এর গল্প যেখানে শেষ হয়েছিল, সেখানে আপনাদেরও একটা কৌতূহল তৈরি হয়েছিল, আপনাদেরও একটা জিজ্ঞাসা তৈরি হয়েছিল যে গল্পটা বোধহয় এখানে শেষ হলো না। তো সেই গল্পের রেশ ধরেই রক্তবীজ 2, আমরা সেই আশাতেই আছি। এই সিনেমাতে সবকিছুই আছে, মোটামুটি ট্রেলার আপনারা দেখেছেন, আজকে এখানে একটা গ্র্যান্ড মিউজিক অ্যালবাম লঞ্চ হচ্ছে, গানগুলো আপনারা শুনেছেন, দেখেছেন, পছন্দ করেছেন। এই আশীর্বাদ, এই ভালোবাসার জন্য তত তো জটিল কুটিল হয়ে যাচ্ছে জীবন। তো কাঞ্চন মল্লিককে দেখলেই আমাদের একটা হাসি ফুটে ওঠে, এটা একটা বিশাল বড় পাওয়া। তবে রক্তবীজ 1 যারা দেখেছেন এবং রক্তবীজ 2 যারা দেখবেন, তারা কাঞ্চন মল্লিককে দেখে হ্যাঁ হাসি তো ফুটে উঠবেই, তার সঙ্গে সঙ্গে এবার কিন্তু অনেক ডেয়ারিং কাজকর্ম উনি করেছেন। যেরকম একটু আগে একটা কথা উনি বললেন, আমি আর সেটা খুব বেশি রিপিট করছি না, কারণ এখানে অনেক ছোটরা আছে, তারা আবার ইন্সপায়ার্ড হয়ে গেলে ওইসব কাজ করতে যেও না। কারণ আমাদের এটা খুব অন আ সিরিয়াস নোট, আমাদের ফাইট মাস্টার্স থাকেন, তাদের অনেক রকম সেফটি মেজার্স থাকে। তার
Let's go! Come on, put your hands together! আমি 5 সেকেন্ড প্রম্পট করে দেবো, তুই মুখ নেড়ে যা, আমি বলে যাবো। হাসবেন না কিন্তু, প্রথমেই বলে দিয়েছেন ওনার গলা হারিয়েছেন তাই। ম্যাডাম স্যার হাসবেন না, হাসবেন না। কি হাসবে না? কি আসছে রে? হ্যাঁ না, পার্টনারকে বলতে না, তুমি বলছো। হ্যাঁ পার্টনার। হ্যাঁ ম্যাডাম স্যার ম্যাডাম স্যার, আমি ভাবলাম এরকম একটা বিরল দৃশ্য আজকে দেখতে পাবো। মিমি সামনে ঠোঁট নাড়ছে, পিছনে কাঞ্চনের গলা শোনা যাচ্ছে। সেটা হচ্ছে না, কাঞ্চন খালি সাবটাইটেল দিয়ে যাচ্ছে। ওকে বলতে দাও, পারবে, বল। এটা কি হলো? কেউ সিটি দিলেন? এই আমরা কি হাসবে না? কেউ হাসবে না, কেউ হাসবে না। চল, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা, সকলকে স্বাগত। সকলকে জানাচ্ছি শারদীয়া প্রীতি শুভেচ্ছা। ভালো, হ্যাঁ এই তো ধরতে পেরেছি। এই তো সকলকে জানাচ্ছে শারদীয়া প্রীতি শুভেচ্ছা। ভালো, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। তারপর বল, উইন্ডোজ প্রোডাকশনকে দুবার উনি রক্তবীজ এবং রক্তবীজ 2 হ্যাঁ পর্দা এটা কি ওই আপনাদের সামনে এসেছে। আমরা শুনতে মিমির গলা কেমন শুনতে কি ওই খেলাটা হচ্ছে? ডামশরাজ মনে হচ্ছে। হ্যাঁ ওরকম মনে হচ্ছে। তুই বল, বলতে পারে, বল না রক্তবীজ। হ্যাঁ ভাল লাগছে, সুরে আছে। বল। হ্যাঁ এই গলাটা নিয়ে খুব সকলকে শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। রক্তবীজ 2 থিয়েটারে কাল থেকে, প্লিজ হলে গিয়ে ফ্যান্টাস্টিক। কিন্তু গলা উনি হারিয়ে ফেলেছেন, শব্দ উনি বাকরুদ্ধ হয়ে গেছেন, কিন্তু ওনার প্রায় চেষ্টা করেছিলাম। দেখো আমারটা না পুরোটাই চেষ্টা হয়। হ্যাঁ, এবার চেষ্টাটা বিফলেই যায়, কারণ আমি প্রথমবার দেখলাম যে যিনি সঞ্চালক তিনি গানটা ফুল ফ্লেজেড একটা গানে নাচ করছে। আপনারা কেউ দেখতে চান না আমি জানি, ওনারা বলে দিয়েছেন একদম না। রক্তবীজ 3 will be saying Amit Chatterjee aka Pankaj Singh will be dancing with obviously with Mimi Chakraborty. Well, আজকে মিমি চক্রবর্তী রয়েছে, আমির চ্যাটার্জি রয়েছে। আমি রিকোয়েস্ট করবো শ্রীময়ীকে, রিকোয়েস্ট করবো কাঞ্চনদাকে, রিকোয়েস্ট করবো যদি আরেকবার মঞ্চে আসা যায় উইথ শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে রিকোয়েস্ট করবো একটু যদি মঞ্চে যদি। এবং এর সঙ্গে অবভিয়াসলি শিবুদা যেরকম বললেন যে উনি 50% ডিরেক্টর, আর সেরকমই আরেকজন 50% কে কিন্তু পেয়ে গেছি আমাদের সঙ্গে। সো লেডিস এন্ড জেন্টলম্যান, আইড লাইক টু রিকোয়েস্ট, প্লিজ পুট ইউর হ্যান্ডস টুগেদার, লেটস ওয়েলকাম দ্য সুপার ডিরেক্টর অফ এর জন্য জোরে হাততালি হয়েছে। দ্য ম্যাজিক্যাল ডিও আমাদের সঙ্গে আজকে রয়েছে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। ওয়েল নন্দিতা দি, থ্যাংক ইউ সো মাচ প্রথমে এত সুন্দর সুন্দর সিনেমা আমাদের উপহার দেওয়ার জন্য, এবং ফাইনালি তোমাকে আমরা পেয়েছি ইন দিস ওয়ান্ডারফুল প্রমোশন মুভমেন্ট। কেমন লাগছে, কি বলবে তুমি? মেট্রোপলিটন দুর্গাবাড়িতে আসলে সকলের ভালো লাগে। আমাদের কাছে এখানে আসাটা খুব খুব স্পেশাল, কারণ এখানে মনে হয় যে আমাদের ছবিটা মায়ের সামনে যদি উৎসর্গ না করি তাহলে কোথাও আমরা একটা আশীর্বাদ মিস করছি। সেই জন্য এটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, এবং আমরা প্রত্যেকবারই ছবি রিলিজ করার আগে এখানে এসে মায়ের আশীর্বাদ নিই। আমরা রক্তবীজ 2, হ্যাঁ তাই তো বললাম, রক্তবীজ 2। ওকে, আমি কতটা এগিয়ে থাকি জানো, তুমি 3-এর অবধি পৌঁছে গেছো তুমি। ওয়েল লেটস সি, এবার পুজো কি হবে আপনারা বলবেন রক্তবীজ 2 দেখিয়ে। লেটস সি, এটাই আপনাদের কাছ থেকে আমাদের কাছে ভালো। রক্তবীজ 2 হবে। চলো,
এবার পুজোয় কি হবে? এবার পুজোয় কি হবে? ফর দ্য লাস্ট টাইম সবাই মিলে একসাথে সমাবেত ভাবে একসাথে এবার পুজোয় কি হবে? রক্তবীজ 2 হবে। ডেফিনেটলি এবার পুজোয় রক্তবীজ 2 হবে। কাল থেকে কিন্তু সবাইকে আবার বলতে চাই যে এখনো কিন্তু আরো চমক রয়েছে, কারণ যে মুহূর্তের জন্য আমরা আজকে রয়েছি দ্য গ্র্যান্ড মিউজিক্যাল অ্যালবাম লঞ্চ, একটি গান কিন্তু এখনো বাকি রয়েছে। ভেরি ভেরি স্পেশাল মোমেন্ট আমাদের সবার। আর জীবনদাকে রিকোয়েস্ট করবো একটু মঞ্চে থাকার জন্য। জীবনদা একটু কাইন্ডলি মঞ্চে থেকে যাওয়ার জন্য রিকোয়েস্ট করবো। এবং রক্তবীজ 2 এর আজকে যে গানটার জন্য আমরা এখানে রয়েছি রিকোয়েস্ট করবো সাউন্ড কনসোলকে, যখন আমরা পাবো কৌশানীকে এখানে মঞ্চে আসার সময় could we play the music from beginning here? কৌশানীর জন্য থ্যাংক ইউ। ওয়েল কৌশানী, রক্তবীজ 2 যে মুহূর্তে আমরা এখন আজকে রয়েছে দ্য গ্র্যান্ড মিউজিক্যাল অ্যালবাম লঞ্চ, যে গানটা আমরা এখনো পর্যন্ত শুনিনি সেই মুহূর্তে আমরা রয়েছি। বাট বিফোর দ্যাট কেমন লাগছে বিং আ পার্ট অফ দিস অ্যামেজিং জার্নি? অসাধারণ। আমি ফার্স্টে জানতে চাই কেমন আছো সবাই? এই কারণেই আমার এলাকা, কারণ আমি জন্মেছি বেলেঘাটায়। আমার প্রত্যেকটা জন্মদিন আমি এই মন্দিরেই মায়ের সাথে মায়ের আশীর্বাদ নিয়ে সেলিব্রেট করি। কি বাত, একবার জোরে হাততালি হয়েছে। কাম অন। আর আমার সবথেকে প্রিয় জীবনদা, অলওয়েজ একটা ফোন কল অ্যাওয়ে। মানে সবার, আমার মনে হয় এলাকার প্রত্যেকটা মানুষ বিপদে আপদে সবসময় দাদাকে পাশে পায়, আর আমিও ঠিক সেইভাবেই দাদাকে অলওয়েজ পাশে পাই। থ্যাংক ইউ। কিন্তু যে মুহূর্তটা আজকে যার জন্য আমরা এতটা কর্মকাণ্ড করা হচ্ছে, যে মিউজিক লঞ্চ রাদার অ্যালবাম আজকে পুরোটা পরিপূর্ণ হয়ে যাবে, যে গানটা আজকে লঞ্চ করব, এবং কৌশানী ইজ দি ইন্টিগ্রাল পার্ট অফ দ্যাট সং, তাই না? আমি অ্যাকচুয়ালি আফসোস করছিলাম, আমি খালি ভাবছিলাম যে এই যে শিবুদা আর আমার দিদিকে আমি দেখতে পাচ্ছি না, নন্দিতা দিকে, বাট কনস্ট্যান্টলি আমি রিকোয়েস্ট করছিলাম যে কবে আসবে এই গানটার, এর থেকে বেটার কিছু হতে পারে না যে এই মঞ্চে আমরা লঞ্চ করছি গানটা। হিন্দিতে বলুন। 3 everybody 1 let's have the song here, the video. শুনলে সুজন বন্ধু কিসের তারা, তুই কার মনের কথা বলছি দাঁড়া। ও বন্ধু শোনেন না, একটু সোহাগ কইরা যান, টুকটুকে লাল গামছা দিয়া বাঁধেন আমার গান। দিদি কই? কে বাড়ি এখানে সিডি মারতে? হায় বরান্ডা রিসালা, আমি কেমনে ভাবে কই, তুইলা দিয়া পিত গাছে কাইরা নিলেন মই। ও বন্ধু শোনেন না, একটু সোহাগ কইরা যান, টুকটুকে লাল গামছা দিয়া বাঁধেন আমার গান। হায় বরান্ডা রিসালা, আমি কেমনে ভাবে কই, তুইলা দিয়া পিত গাছে কাইরা নিলেন মই। দেখে জানে ভালোবাসা সব পারে, দেখে জানে ভালোবাসা সব পারে। বন্ধু শোনেন না, দেখে যা রে ভালোবাসা সব পারে, ভালোবাসা সবাই। একবার জোরে হাততালি হয়ে যাক for this amazing song. Jemmy Koshani call upon here on stage, Boni Chakraborty, the music director, and the ভালোবাসি। তো সবাইকে নিয়ে ফাঁসতে ভালোবাসে, এই যে আমরা রয়েছি এখানে। আমি ফাঁসিয়ে নিচ্ছি। আচ্ছা তুমি ফাঁসি নেবে? আচ্ছা ভাষাও দেখি। দেখো আমার
বন্ধু কিসে তারা তুই কার মনের কথা বলছি দাঁড়া ও বন্ধু শোনেন না একটু সোহাগ কইরা যান টুকটুকে লাল গামছা দিয়া বাঁধেন আমার জান আমি কেমনে ভাবে কই তুইলা দিয়া পীড়িত গাছে কাইরা নিলেন মই ও বন্ধু শোনেন না একটু সোহাগ কইরা যান ভালোবাসা জাপারে দেখে জানে ভালোবাসা জাপারে দেখে জানে ভালোবাসা জাপারে। কার কি খিদে পেয়েছে? পিৎজা। আর চিৎকার করিস না। পিৎজা। যখন চিৎকার করতে বলো গ্রিলটা নেব। গ্রিলটা কি ঝাল হবে না তো? ঝাল হবে না তো? ঠিক আছে তাহলে একটা গ্রিল চিকেন পিৎজা বলুন নি। আর দেখ আর কতটা সস নিবি? আর কতটা সস নিবি? এক একটা জন্য এক একটা স্লাইসের জন্য এক একটা সস। কেমন কেমন পিৎজাটা কেমন হয়েছে? ভালো লাগছিল দেখতে, ভালো লাগছিল দেখতে। হ্যাঁ ভালো লাগছিল ওরম ভাবে। এখানে সামনেটা ফেপে ছিল, ভালো লাগছিল। কি কি দাঁড়া 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 না দাঁড়াবি। সাইকেলের পা যেন আর কোথাও না যায় ভাবি। হোম অফ দ্য রিয়েল ড্যানি, হোম অফ দ্য রিয়েল ড্যানি। পিঠে বাবি বাবি কথা বলতে বললাম বলি সানি কি বলি আরেকবার বল। হ্যাঁ মানেটা কি? এই ছেলেটা দেখছো দেখছো? চল আমিও যাই। আমি এবার গাড়ি থেকে কি করবো? হিমা সানি কি বললি কথাটা আরেকবার বল। হ্যাঁ বউ কি কিয়াও মানে কি বল? ভাই বসে পড় বসে পড়, বাবা অসুবিধা হচ্ছে। বৃষ্টি নেমে গেল গো। সানি কি বলছিস? ওটা কি কিছু একটা বলছে, হিন্দিতে কথা বলছে বা কিছু একটা। কি বলছিস বল? বউ কি কালকের মেলা নয় তাই তো সানি? কালার মেলা নয়, কালকে প্যাকিং করে ও রুটি নিয়ে এসছো তো। আমি তো নাহলে ডাল ভাত খেতাম। কি জানতাম জানতাম, আমি বারণ করেছিলাম। আর নয় আর করবে না, চলো।